হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন ছাদ বাগানে। আপনি ইচ্ছে করলে যে কোনো সবজি, যে কোনো ধরনের গাছ আপনি লাগাতে পারেন একটু যত্ন এবং ভালোবাসা দিয়ে। কচু গাছ বলেন বা যে কোনো সবজি গাছ বলেন, প্রতিটা গাছেরই যত্ন ভীষণভাবে জরুরি। আর এখন তো বর্ষাকাল, কচু গাছের জন্য একদম উৎকৃষ্ট একটা সময়। এই সময় কচু খুব ভালো হয়। আমি আজ চলে এসেছি কচু গাছের যত্ন নিয়ে। কচু গাছ হলে কি হবে, এই গাছেরও বিশেষ যত্নের প্রয়োজন। সময় মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই কচুর বেডটাকে রেখে দিতে হয়, কারণ এটা হচ্ছে লতি কচুর আমার একটা বেড। লতি চাষ করার জন্য বেডটা আমি তৈরি করেছি। লতি যদি উৎকৃষ্ট মানের এবং ভালো মানের এবং ভালো ফলন পেতে চান আপনি আপনার ছাদ বাগান থেকে, সেটা বেডে হোক, ক্যারেটে হোক বা যে কোনো পাত্রে হোক, ভালো মানের কচু চাষ করতে চাইলে বা লতি চাষ করতে চাইলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চারা নির্বাচন। চারাটা যদি ভালো হয় লতি কচুর, তাহলে লতি চাষ খুবই সহজ হবে এবং খুব সুন্দর লতি আপনারা পেতে পারেন। একটা গাছ থেকে অসংখ্য লতি পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চারা নির্বাচনটা ভীষণ জরুরি। সময় মতো সুন্দর চারাটা রোপণ করে দিলেন, কিন্তু রোপণের পরে যত্নটা হচ্ছে বিশেষ জরুরি। এই যে লতিটা লাগিয়ে দিলেন, এর পরে ধাপে ধাপে কচুর গাছটা বড় হবে এবং যত্ন পেলে সেখান থেকে লতি দিবে আপনাকে। এবার প্রথম যে স্টেপটা সেটা হলো, সব সময় লতির বেডটা অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একদম শুকনা একেবারেই করা যাবে না। কাদা কাদা করে রাখতে হবে। এটা হলো কচু চাষের উৎকৃষ্ট একটা উপায়, সেচ ব্যবস্থা। সেচ ব্যবস্থা যদি ভালো হয়, অবশ্যই উৎকৃষ্ট মানের যেমন কচুরলতি হবে, ছড়া কচু হবে। সেই ক্ষেত্রে কচুর যে শাকটা আমরা খাই সেটাও উৎপাদনটা ভালো হবে। সেই জন্য জমি তো নির্বাচন করবেনই, চারা তো নির্বাচন করবেনই। পরের ধাপটা হচ্ছে যে বেডে আপনারা জমিটা লাগাবেন, কচুটা লাগাবেন, সেই জমিটা অবশ্যই শুষ্ক বা ড্রাই হতে দেওয়া যাবে না। সবসময় সেচের ব্যবস্থা করে রাখতে হবে, মানে সবসময় যেন ভিজে ভাবটা কচুর গাছের গোড়ায় থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তৃতীয় যে ধাপটা সেটা হলো আগাছা জমতে দেওয়া যাবে না। আমি এখন এই মুহূর্তে যে কাজগুলো করছি সেটা হলো কচুর প্রতিটা বেড, সেটা আমি বেডে লাগাই, ক্যারেটে লাগাই, গোড়ার দিক থেকে পুরনো যে কচুর ডালগুলো আছে সেগুলো ছেঁটে দিচ্ছি, আগাছাগুলো ছেড়ে দিচ্ছি এবং গোড়াতে আরেকটি কাজ করব, সেটা হলো কাদাযুক্ত মাটি এনে গোড়াটা বেঁধে দিব। এটা আপনারা অবশ্যই করবেন যারা লতি চাষ করতে চান এবং ভালো মানের লতি পেতে চান। অবশ্যই কচুর যে বেডটা আছে কাদা মাটি দিয়ে একটু বেঁধে দিতেই হবে। যখন গোড়াটা পরিষ্কার করবেন, আগাছাগুলো পরিষ্কার করবেন, এই ধাপটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। পানি দিয়ে তো একটু ভিজে ভাবটা রাখতেই হবে সব সময়ের জন্যে। আরেকটা যেটা উৎকৃষ্ট মানের একটা পদ্ধতি বলতে পারেন, সেটা হলো কচুর যে গোড়াটা আছে অবশ্যই সেটা কাদা মাটি দিয়ে একটু বেঁধে দিতে হবে। তাহলে ওখান থেকে অধিকাংশ যে লতিগুলো বের হয় সেখান থেকেই বের হবে। সেটা যে এই ধাপটা অবশ্যই জরুরি। ভিউয়ার্স বন্ধুরা, যারা নতুন আছেন, পুরাতন আছেন, আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদের সবার উদ্দেশ্যে বলছি, যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এই মুহূর্তে যে স্টেপগুলো করছি ধাপে ধাপে, অবশ্যই আপনারা ফলো দিবেন যদি আপনাদের ছাদ বাগানে আমার মতো এরকম লতি চাষ করে থাকেন, এবং যারা করেননি তারাও যদি ভবিষ্যতে করতে চান, এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্যে যারা লতি কচু চাষ করতে চান। খুবই জরুরি, কারণ আমি এইভাবে চাষ করে প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর একটা গাছ থেকে অসংখ্য লতি পাচ্ছি। বিধায় পর্বটি আপনাদের মাঝে আমি তুলে ধরছি যত্নগুলো। আপনারা যারা লতি চাষ করতে চাচ্ছেন, চারা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস।
এবং এই সময়টার মধ্যেই চারাগুলো রোপণ করতে হয়। আমিও তাই করেছি আমার বাগানে। মার্চ মাসের শুরুর দিকে আমি চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম। এবং সাধারণত মাটি হতে হবে পলি দোআঁশ মাটি। এরকম মাটিতে কচু বেশ ভালো হয়। এবং জমিটা হতে হবে একটু উঁচু, কিন্তু সবসময় যাতে মাটিতে আর্দ্রতা বজায় রাখে, আর্দ্রতা বজায় থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং নিচু জমি হলে যদি বৃষ্টির পানি বা অতিরিক্ত পানি জমে থাকে, সেক্ষেত্রে গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে মাটিটা শুষ্কও হতে দেওয়া যাবে না, এবং আর্দ্রতা যাতে যথেষ্ট পরিমাণে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই হলো সেচ ব্যবস্থার প্রধান লক্ষণীয় বিষয়। আরেকটি হচ্ছে সার প্রয়োগ। সার প্রয়োগ করবেন এমনভাবে, যখন জমিতে লাগানোর সময় হবে তার থেকে 20 দিন আগে ইউরিয়া সারটা প্রয়োগ করে রেখে দিবেন যারা ইউরিয়া দিতে চান। আর যদি যারা ইউরিয়া দিতে না চান, তাহলে রাসায়নিক অ্যাভয়েড করে যে কোনো সময় মাটি প্রস্তুত করে লাগিয়ে দিতে পারেন। যদি কেউ ইউরিয়া সারটা দিতে চান জমিতে, তাহলে চারা লাগানোর 20 থেকে 25 দিন আগে ইউরিয়া দিয়ে মাটিটা প্রস্তুত করে রেখে দিবেন। তারপর যথেষ্ট জৈব সার, বিশেষ করে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে আপনারা চারাটা রোপণ করবেন। ইউরিয়া বাদে যে রাসায়নিক সারটা এই কচু গাছের জন্য খুবই উৎকৃষ্ট, সেটা হলো টিএসপি বা ডিএপি। এই দুটো সার সমপরিমাণে দিয়ে মাটি বুঝে আপনার মাটিটা প্রস্তুত করে চারাটা লাগিয়ে দিবেন। তাহলে খুবই সুন্দর উৎকৃষ্ট মানের লতি আপনারা আহরণ করতে পারবেন বা চাষ করতে পারবেন। তাহলে মাটিটা নির্বাচনটা জরুরি, সার প্রয়োগটা জরুরি, সেচ ব্যবস্থাটা জরুরি। সেই ক্ষেত্রে জমি নির্বাচনটা জরুরি, এবং চারা নির্বাচনটা বিশেষভাবে গুরুত্ব বহন করে। যেখানে উৎকৃষ্ট মানের যদি লতি আপনারা আহরণ করতে চান আপনাদের বাগান থেকে, বিশেষ করে ছাদ বাগানীদের আমি বলছি, তার উৎকৃষ্ট মানের চারাটা নির্বাচন করলে আর এদিকটা যদি খেয়াল রাখেন, কচু গাছ থেকে লতি আহরণ করা বা লতি চাষ করা খুবই সহজ সহজ উপায়, এবং খুব সহজভাবে লতি চাষ করতে পারেন আপনি আপনার প্রিয় ছাদ বাগানে। সেজন্য আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো বেড অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে।
মানে কচু এমন একটা জিনিস, যেখানে গোড়াটা থাকবে, যেখানে শিকড় পড়বে, সেখান থেকে কচুর চারা গজিয়ে যাবে। আমারও তাই হয়েছে। যেখানে গোড়াটা এসছে, গোড়াটার একটু অংশ ছোঁয়া পেয়েছে মাটিতে, সেখান থেকে চারা বেরিয়ে গেছে। এটা একটা পানির জার, এখানেও লাগিয়ে দিয়েছিলাম কচু, বেশ ভালো হয়েছে। যেগুলো বুড়ো পাতাগুলো ছেঁটে দিচ্ছি, গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি। এখানেও বেশ কিছু লতি বেরিয়েছে, সেই জন্য গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি। ভিউয়ার্স বন্ধুরা, কিছু লাগিয়েছি ক্যারেটে, সেগুলো পরিষ্কার করে দিয়েছি, আর একটা পুরো বেড জুড়ে লাগিয়েছি। কারণ কচুটা খেতে এত ভালো লাগে, এত মজা লাগে, সেই জন্য হয়েছে কচু আর কেটে ফেলিনি। ভাবছি হতে থাক, এই বর্ষাটা শেষ হলেই তারা ডরমেন্ট পজিশনে চলে যাবে। তখন শীতের সময় যখন আসবে, তখন এই ক্যারেটগুলো দিয়ে শীতের সবজি লাগিয়ে দেওয়া যাবে। সেই জন্য আর ফেলিনি, কাটিনি। পর্যাপ্ত পরিমাণে কচু শাক হচ্ছে, সেটাও খেতে পাচ্ছি। কচুর পাতা দিয়ে ভর্তা করছি, সেটাও খাওয়া যাচ্ছে। আর গোড়াতে তো লতি হচ্ছে, আর কিছুতে ঘাটি কচু লাগিয়েছি কোনো কোনো ক্যারেটে। সেখানে যখন হারভেস্টিং এর সময় হবে, অবশ্যই সেই ঘাটি কচুগুলো হারভেস্ট করে নিব। ভিউয়ার্স বন্ধুরা, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই পানির জারটাও পরিষ্কার হয়ে গেল। আজকে পুরো পর্বটি সাজিয়েছি কচু চাষ পদ্ধতি নিয়ে। কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন।